অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারি খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারি খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায়, আপনি গোসল এখনো করতে পারেন না, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হয়েছে, আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেহরি খাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব আমরা এই সুন্নাহ পালন করব অবশ্যই আদবের সাথে। আর সে আদবটা হলো, যদি অজু গোসলের প্রয়োজন থাকে শেষ রাতে আমরা অজু গোসল করে তারপরে সাহরি খাবো। তবে যদি সময়ের স্বল্পতার কারণে নাপাক অবস্থায় সাহরি খেতে হয়, সেটা জায়েজ আছে, তার কারণে রোজার ক্ষতি হবে না, আপনি রোজা পরিপূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আদব রক্ষা করার্থে আপনার যদি ফরজ গোসল থাকে বা অজু করতে হয়, তাহলে আপনি অজু গোসল শেষ করে তারপরে আপনি সেহরি খেতে বসবেন। আর সময়ের স্বল্পতার কারণে যদি নাপাক অবস্থায় খেয়ে ফেলেন, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা অবশ্যই হবে ইনশাআল্লাহ। গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি? কারো স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এরপরে যদি এই নাপাক অবস্থায় সাহারি খায়, পরবর্তীতে সে ফজর পড়লো কিন্তু সাহারি খেলো নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সাহারি খেলে তার সাহারি হবে কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। কারণ আপনি নাপাক অবস্থায় যে সকল কাজ করতে পারবেন না, এর মধ্যে এই সাহারির কথা নেই। তার মানে নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে না, বা নাপাক অবস্থায় সাহারি খেলে সাহারি হবে না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। নাপাক অবস্থায় কি কি কাজ করা যায় না সেটা হাদিসে বর্ণিত আছে। সকল হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি দিনের বেলা নয়, রাত্রি যে কোনো সময় ইফতার থেকে শুরু করে একদম আবার সাহারির পূর্ব পর্যন্ত আপনি স্ত্রী সঙ্গম করতে পারবেন। এবার প্রশ্ন হলো, ফরজ গোসল আগে, এটা কি ফরজ? আবার রোজা রাখা, সাহারি খাওয়া বা রোজার এই পুরো পিরিয়ডটা ফরজ, কোনটা আগে? আমি বলবো ইসলাম যেটা বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে ফোকায়ে এজাম যারা আছেন সকলের ঐক্যমতে এটাই চূড়ান্ত, যদি সাহারি খাওয়ার সময় প্রায় শেষাংশে চলে যায়, দুটো বিষয় খুব মনোযোগ। এক, যদি সাহারি খাওয়ার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হয়, তাহলে আগে সাহারি তারপরে ফরজ গোসল। বিষ্ণু ইসলামের জীবনে এরকম ঘটেছে। তবে হ্যাঁ, তিনি সাহারির বহু আগেই গোসল করে ফেলেছিলেন, সাহারির অনেক আগে। এটা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস। সাহারির অনেক আগেই তিনি কি করেছেন? তিনি গোসল করে ফেলেছেন, তারপরে তিনি সাহারি গ্রহণ করেছেন। এবং আমরা তো মাশাআল্লাহ শেষ অংশে সাহারি খাবো বলতে বলতে 5 মিনিট থাকে কোনো রকম গলদকরণ করছি আর কি রোজা রাখছি। এরকম যদি কারো হয়, অনলি 5 মিনিটস, আর মাত্র 5 মিনিট আছে, তাহলে আগে অবশ্যই সাহারি তারপরে ফরজ গোসল। আর যদি সময় থাকে, আধা ঘন্টা সময় আছে, অল্প সময় হয়তো আপনাকে গোসল করার সুযোগ আছে, তাহলে ডেফিনেটলি অবভিয়াসলি আপনি আগে কি করবেন? ফরজ গোসল করবেন। আর আরেকটা কথা বলি, এমন